হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চাকমাস কিচেন অ্যান্ড ব্লগ। আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। সো গাইস, হাজির হলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন আজকের ব্লগটাও হবে ট্রাভেলিং ব্লগ। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 10:30। আর আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করে দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে ভেবেছিলাম যে সকাল থেকে আমার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, সকাল থেকে সারা দিনের ব্লগ। যেহেতু আজকে শুক্রবার, হয়তো যে কিছু কাজ থাকে, সো ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, প্রায় 9টা বেজেছে। এরপর হচ্ছে হঠাৎ করে প্ল্যান করা হয়েছে আর কি, সিদ্ধান্তটা হয়েছে হঠাৎ করে গ্রামের বাড়ি যাওয়ার। সো আমার ব্লগটা স্টার্ট করা হয়নি সকাল থেকে। সো ভাবছিলাম কোথা থেকে শুরু করব আমার ব্লগ, তো ভাবলাম শুরু করেই দিই। সো দেখতেই পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে খাগড়াছড়ি টু দিঘিনালা। আবার এটা কিন্তু খাগড়াছড়ি টু সাজেক যাওয়ার রাস্তা। বাট আমরা কিন্তু সাজেক যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে দিঘিনালার একটা গ্রামে, যেখানে আমার শ্বশুর বাড়ি। সো গাইস, যারা আমার ভিডিওটা দেখছেন এবং তাদের মধ্যে যারা ইতিমধ্যে সাজেক ট্যুর করেছেন, তারা অবশ্যই রাস্তাটা দেখে চিনতে পারছেন। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, ভীষণ ভালো লাগার একটা পরিবেশ। সো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands. সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে গ্রামের রাস্তায় পৌঁছে গিয়েছি। সো অবশ্যই দেখতেই বুঝতে পারছেন যে রাস্তাটা ইচ্ছলিন ছিল, বাট বর্তমানে ভেঙে গিয়েছে, ভাঙাচোরা রাস্তা। সো গাইস, এখানে একটা কথা বলে রাখছি, ফেরার পথে আমরা কিন্তু একটা জায়গায় গিয়েছি, সেটা হচ্ছে দিঘিনালা উপজেলার একটা ঐতিহাসিক জায়গা। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলেই দেখতে পারবেন সেই সুন্দর জায়গা। খুবই সুন্দর এবং মনোরম একটা জায়গা আর কি। সো গাইস, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর একটা সুন্দর করে কমেন্ট করে দিবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গিয়েছি। জায়গাটা দেখে অবশ্যই চিনতে পারছেন যারা আমার রেগুলার ভিউয়ার্স। আমি এই জায়গাটা আগে একবার শেয়ার করেছি। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির বাইরের ভিউ আর কি। আমি একটু করে শ্যুট করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি দেখানোর মতো কিছু নাই, শুধু ঝাড় জঙ্গল এগুলো আর কি। তো আমার একটা ফেসবুকে একটা ভাইয়ের সাথে অ্যাড আছে আর কি, ছোটো ভাই, সে হচ্ছে ইউটিউবিং করে, তার চ্যানেলটা অবশ্য মনে হয়েছে। সে বলেছিল আর কি, আপু একটু পিকচার দিও গ্রামের। তো আমি বললাম যে এখানে পিকচার বা তোলা বা দেখানোর মতো কিছু নাই।
তো দেখতেই পাচ্ছেন বাড়ির চারপাশটা মানে ঝাড়ে জঙ্গলে ভরে গিয়েছে। তো যেহেতু আমরা কেউ থাকি না এখানে, শাশুড়ি মা একলা থাকেন, ওনার তো মানে খুব একটা সময় হয় না আর কি। তো আকাশটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে, নীলাকাশ। আমার তো ভীষণ ভালো লাগছিল আকাশের কালারটা দেখে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সো গাইস, দেখতে পাচ্ছেন ফেরার পথে আমরা রাস্তার ধারেই সেই ঐতিহাসিক জায়গা মানে মাইনির দিঘি সেটা একটু ভিজিট করলাম। তো এটা হচ্ছে দিঘিনালার একটা ঐতিহাসিক দিঘি আর কি। তবে এটার একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে যে এটি খনন করা হয়েছিল 1665 খ্রিস্টাব্দে ত্রিপুরা মহারাজ গোবিন্দ মাণিক্য ত্রিপুরার আমলে উনি খনন করেছিলেন। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে একটি ফলকে দিঘিটির সম্পর্কে আর কি সব কিছু বিস্তারিত তথ্য দেয়া আছে। মানে এর আয়তন কতটুকু, জলাংশ কত আছে, এইসব আর কি সব কিছু বিস্তারিত তথ্য এখানে দেয়া আছে। তো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, 2 বছর আগেও কিন্তু এগুলো ছিল না দোকানগুলো। তো এই 2 বছরের মধ্যে মোটামুটি আরও 2-3টা হয়ে গিয়েছে আর কি দোকান। মানে এই দোকানগুলোতে সব কিছু পাওয়া যায়, ফুচকা, চটপটি, চিকেন শিকা কাবাব, মানে অনেক কিছু পাওয়া যায় আর কি। তবে বিকালবেলায় কিন্তু অনেক কাপল আসে, মানে ছোট উঠতি বয়সী ছেলে মেয়েরা আসে ঘুরতে এখানে সময় কাটাতে। তবে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, খুবই মনোরম একটা পরিবেশ, খুবই ভালো লাগার একটা পরিবেশ। আপনারা যারা আসবেন তারা আসলেই বুঝতে পারবেন। তো আমার কিন্তু খুবই ভালো লাগছিল প্রকৃতিটা। তো আমরা কিন্তু এখানে বেশিক্ষণ থাকিনি, কিছুক্ষণ থেকে চলে গিয়েছিলাম। তো আমরা একটু ঠান্ডা অর্ডার দিয়েছিলাম আর কি, জুস। তো মেয়েটাকে কিন্তু জোর করে নিয়ে গিয়েছিলাম, মেয়েটার আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, বাট আমরা থাকতে পারিনি আর কি, আমাদের জরুরি কাজের জন্য আর কি। তবে 2-একটা ছবি তুলতে কিন্তু আমি ভুলিনি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go.
সো গাইস, এটা হচ্ছে খাগড়াছড়ি পৌঁছার পর একটা রেস্টুরেন্টে ঢুকেছি আমরা। আর মেয়েটার খুব চিকেন খেতে ইচ্ছে করছিল আর কি, চিকেন ফ্রাই। তো ওর জন্য চিকেন ফ্রাই নিয়েছি। আমার কপি খেতে ইচ্ছে করছিল, তো আমার জন্য কপি নিয়েছি। আর ওর বাবা নিয়েছে হচ্ছে লাচ্ছি। সো ভিউয়ার্স, এ ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।